এই মুহূর্তের সব থেকে বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিবর্ত, ধেয়ে আসে কি বড় বিপর্যয়। নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এক মস্ত বড় আপডেট নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাতের দাপট তো চলছিল, কিন্তু এরই মধ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে আরও একটি নতুন সাইক্লোনিক ঘূর্ণিবর্ত, যা আগামী সপ্তাহে আরও শক্তিশালী রূপ নিতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই ঘূর্ণিবর্তটি শেষ পর্যন্ত কোনো বিধ্বংসী ঘূর্ণিঝড় বা সাইক্লোনে পরিণত হবে কিনা তা এখনও পর্যন্ত 100% নিশ্চিত নয়। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কিন্তু সতর্কতা তুঙ্গে। আজ থেকে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির বেগ কিন্তু আরও বাড়বে, সঙ্গে থাকবে বজ্রপাত। আগামী কয়েকটা দিন আবহাওয়া ঠিক কেমন রূপ নেবে, সাগরের এই ঘূর্ণি আমাদের কতটা ভোগাবে, আর আজকের জন্য কি কি সতর্কতা জারি করা হয়েছে, চলুন একদম নিখুঁতভাবে সমস্ত তথ্য জেনে নেওয়া যাক। নমস্কার, আজ 25 জুন বৃহস্পতিবার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আমরা অবশ্যই বঙ্গোপসাগরের সাইক্লোনিক ঘূর্ণি নিয়ে কথা বলবো, কবে নাগাদ তৈরি হবে, এতে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তার আগে দেখে নেব আজ এই মুহূর্তে আমাদের বাংলা ওয়েদার কেমন রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বঙ্গোপসাগরে মেঘ এই মুহূর্তে জমাট বাঁধতে শুরু করেছে। কিছুটা মেঘ কিন্তু আমাদের দুই বাংলার উপকূলে প্রবেশ করেছে। এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ কিন্তু রয়েছে কলকাতা থেকে শুরু করে হলদিয়া, খড়গপুর, বাঁকুড়া এবং কৃষ্ণনগরের একাধিক জায়গাতে। তার সঙ্গে দেখুন এদিকে যশোর, সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, এখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে। চট্টগ্রাম বিভাগে বেশ কিন্তু ভারী মেঘ রয়েছে। তার সঙ্গে এদিকে ঢাকা সহ হবিগঞ্জ, সিলেটে মেঘলা আকাশ রয়েছে, ত্রিপুরায় মেঘলা আকাশ রয়েছে। তার সঙ্গে এদিকে আমাদের উত্তরবঙ্গের মালদায় রয়েছে আংশিক মেঘলা আকাশ, বাংলাদেশের রংপুর রয়েছে আংশিক মেঘলা আকাশ। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে না। বৃষ্টিপাত চলছে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে। এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে বাংলাদেশের সিংড়া, নাটোর, এর সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এদিকে দেখুন হবিগঞ্জ, এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি জুমিনগুলো দেখতে পাচ্ছি মৌলিবাজার, কুলাইউড়া, তার সঙ্গে এদিকে শ্রীমঙ্গল, শাস্তাগঞ্জ, সেখানে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে ত্রিপুরা দেখুন আগরতলা, খুমলুং, আমবাসা, কুমারঘাট, কমলপুর, ধোয়ায় কিন্তু বৃষ্টিপাত চলছে। বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এছাড়া আর সেইভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা ভয়ঙ্করভাবে বাড়বে। এবার আপনাদেরকে দেখাবো কি পরিস্থিতি তৈরি হয়। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডটাতে। বৃষ্টিবজ্র মোডে এসে দেখতে পাচ্ছি আজ কিন্তু রাতে বা সন্ধ্যার দিকে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না, দক্ষিণ বাংলাদেশেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না। কিন্তু এদিকে দেখুন আজ রাতের দিকে এদিকে আমাদের উত্তর দিনাজপুর জেলা সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, এর সঙ্গে আলিপুরদুয়ারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে ময়মনসিংহ, সিলেট এবং হবিগঞ্জ, এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। বুঝতে পারলেন, বাংলাদেশের পূর্ব দিকটায় রয়েছে, বাংলাদেশের কিছুটা উত্তরে রয়েছে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু আজ বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে, কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত আজ কিন্তু হবে না। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব 26 তারিখ অর্থাৎ শুক্রবার কেমন থাকবে। শুক্রবার সকাল থেকে দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এখানকার কিন্তু একাধিক নিচু এলাকা প্লাবিত হয়ে গেছে। তার সঙ্গে দিনাজপুর, রংপুরে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের। তার সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট থাকবে। বিশেষ করে দেখুন বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে প্রায় 20-21 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গতেও বৃষ্টিপাত বাড়বে। দেখুন ঠিক দুপুর 11 থেকে 12টার মধ্যে এদিকে দেখুন দীঘা, তার সঙ্গে দিকে কাথি, হলদিয়া, তমলুক, ক্যানিং, এখানে বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। তার সঙ্গে এদিকে হাতিয়া, চট্টগ্রামে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। ঠিক সেই মুহূর্তে কিন্তু খুব একটা যে বৃষ্টিপাত হবে তা কিন্তু একদম নয়, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দেখুন ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে এদিকে কলকাতায় কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। ক্যানিংয়ে রয়েছে, হাবড়ায় থাকবে, বনগাঁয় থাকবে, তার সঙ্গে কৃষ্ণনগর থাকবে, বর্ধমান থাকবে, বাঁকুড়া থাকবে, সারেঙ্গা থাকবে, চন্দ্রকোনা থাকবে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, বালিয়াচক, পাঁশকুড়া, কলকাতা, উলুবেড়িয়ায় থাকবে, ডায়মন্ড হারবার থাকবে, এখানে হেনরিয়া সহ ক্যানিংয়েও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এবার আপনাদেরকে জানিয়ে দিই এই বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকতে পারে। যদি আমরা সেভাবে দেখি তাহলে দেখুন এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে সব জায়গাতে নয়, বেশ কিছু জায়গায় কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকে। বিশেষ করে এর মধ্যে থাকছে হাবড়া, বসিরহাট, ক্যানিং, তার সঙ্গে দিকে চন্দ্রকোনা, বাঁকুড়া, বর্ধমান, খড়গপুরের একাধিক জায়গাতে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে কিন্তু 30-35-এর মধ্যে কিন্তু দমকা ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এছাড়া বাংলাদেশে কিন্তু খুব একটা দমকা ঝড়ো হাওয়া থাকছে না, অর্থাৎ বৃষ্টিপাত থাকছে, দমকা ঝড়ো আর বেগ কিন্তু খুব একটা নেই। এরপর বিকেল বেলার দিকে কিন্তু ফের আবারও আমাদের দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গে দেখুন কিছুটা বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এরপর আগামী 26 তারিখ রাতের দিকে আরও কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। 26 তারিখ রাতের দিকে দেখুন বাংলাদেশের দিনাজপুর, রংপুরে বৃষ্টিপাত রয়েছে। আমাদের উত্তর দিনাজপুর জেলা সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত থাকছে।
তো আপনাদের দেখিয়ে দিলাম 26 তারিখ ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে। এরপর একটু দেখে নিই আগামী 27 তারিখ অর্থাৎ শনিবার কেমন থাকবে। শনিবারও দেখুন সেম অবস্থা, সকাল থেকেই এদিকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের উত্তরে বৃষ্টিপাত রয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বৃষ্টিপাত কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ তো শুরু হয়ে যাবে। ঠিক বিকেল বেলার দিকে এদিকে দেখুন পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এদিকে কলকাতার দিকে বৃষ্টিপাত রয়েছে, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত যা দেখতে পাচ্ছি রয়েছে। এরপর রাতের দিকে ফের আবার দেখুন আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে, বাংলাদেশের উত্তরে বৃষ্টিপাত রয়েছে, যেখানে রয়েছে দেখুন সৈয়দপুর, রংপুর এসব জায়গাতে, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত থাকছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ারতে বৃষ্টিপাত থাকছে। এরপর চলে আসবো 28 তারিখও সেম অবস্থা, সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, যা দেখতে পাচ্ছি আপাতত কিন্তু সকালের দিকে এবং রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে আগামী 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। দেখুন আগামীতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে রয়েছে, সঙ্গে ঝড় থাকবে। আগামী 28 তারিখ ঠিক দুপুর 12 থেকে 1টার মধ্যে কৃষ্ণনগর, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, দশঘোড়া, কলকাতা, বারুইপুর, ক্যানিং, বসিরহাট, ডায়মন্ড হারবার, তমলুক, বালিয়াচক, এগরা, কাথি, কাকদ্বীপে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে দিকে যশোর, নড়াইল, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, কালীগঞ্জ, মোংলায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বজ্রপাত দেখালে আপনারা বুঝতে পারবেন দেখুন কোন কোন জায়গাতে সব থেকে বেশি বজ্রপাত পড়বে। এরপর যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে বায়ুর ঝাপটা আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে লাগোয়া জেলাগুলিতে কিন্তু প্রায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে এবং আগামীতে কিন্তু এই বৃষ্টিপাত আরও বাড়বে। আগামী 28 তারিখ, এদিকে আগামী 29, 30 দেখুন কি অবস্থা, প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবার কিন্তু একাধিক এলাকা জলমগ্ন হবে, অর্থাৎ কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এবং উত্তরবঙ্গে দিয়ে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আপনাদের একটা রিকোয়েস্ট করবো, এই মুহূর্তে উত্তরবঙ্গে যদি আপনারা ঘুরতে যান খুব সাবধানে যাবেন, কারণ পাহাড়ের ধস নামার সম্ভাবনা বেশি রয়েছে এবং এতটাই জলের চাপ রয়েছে তাতে কিন্তু খুব সমস্যা হতে পারে, কারণ পাহাড়ে তো ধস নামতেই পারে এবং একাধিক এলাকা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন অবস্থায় রয়েছে। অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে যাবেন যেতে হলে, বাট অ্যাভয়েড করাটা কিন্তু সব থেকে ভালো। এরপর 30 তারিখ, 1 তারিখ বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আসুন আপনাদেরকে যেটা বলেছিলাম ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা আছে কিনা এবার সেটা কিন্তু দেখব। আমরা চলে আসবো বায়ুমোডটাতে এসে দেখতে পাচ্ছি 26, 27, 28, 29, 30 অর্থাৎ কিন্তু এই মাসে কোনো রকম কোনো ঘূর্ণবর্ত আমাদের কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে না। কিন্তু হ্যাঁ, প্রবল পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, দেখুন এদিকে হু হু করে প্রবেশ করছে, কিন্তু আপাতত বৃষ্টিপাত তো বাড়ছেই এই জলীয়বাষ্প প্রবেশ করার ফলে, কারণ এখন এই মুহূর্তে মৌসুমে প্রবেশ করছে, কিন্তু যে ঘূর্ণবর্তটি তৈরি হবে সেটা কিন্তু আগামী 1 তারিখও হচ্ছে না, আগামী 2 তারিখও হচ্ছে না, আগামী 3 তারিখ হচ্ছে। এই যে আগামী 3 তারিখ কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। ঠিক সকাল থেকে কিন্তু এই ঘূর্ণবর্তটি তৈরি হবে এবং এই ঘূর্ণবর্তটি কিন্তু আস্তে আস্তে কি ঘূর্ণিঝড় হবে এবার কিন্তু সেটা সব থেকে বড় বিষয়। দেখুন 3 তারিখ তার সর্বোচ্চ গতিবেগ যদি আমরা দেখি তাহলে প্রায় 72 কিলোমিটার। যদি আমরা শুধুমাত্র বায়ুর গতি দেখি তাহলে কিন্তু সেই গতিবেগ প্রায় 55-56 অতিক্রম করছে। 60 কিলোমিটার গতিবেগ কিন্তু অ্যাচিভ করতে এখনো পারেনি, অর্থাৎ কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে তার সর্বনিম্ন গতিবেগ কিন্তু হতে হয় 60 থেকে 62 কিলোমিটারের মধ্যে। এদিকে আগামী 3 তারিখের পর আগামী 4 তারিখ যদি তার সর্বোচ্চ গতিবেগ দেখি, গাস্টিং স্পিড যদি আমরা দেখি তাহলে 74-75। এদিকে চোখ কিন্তু সেই মুহূর্তে তৈরি হচ্ছে না, চোখ না তৈরি হওয়া পর্যন্ত পুরোপুরি তো ঘূর্ণিঝড় তৈরি হতে পারবে না। এদিকে দেখুন বায়ুর যদি গতিবেগ আমরা সেই মুহূর্তে তাহলে প্রায় কিন্তু 60-এর কাছাকাছি, সেই মুহূর্ত কিন্তু ঘূর্ণিঝড় অন্য তৈরি হওয়ার সম্ভাবনা যে দেখতে পাচ্ছি, আশেপাশে যে গতিবেগ দেখতে পাচ্ছি 60-62 কিন্তু কিলোমিটার অতিক্রম করছে এবং আপাতত এটা কিন্তু পরবর্তীতে আবহাওয়া দপ্তর ঠিক করবে যদি এই স্পিড থাকে তাহলে এটাকে ঘূর্ণিঝড় বলবে কি বলবে না, কারণ যা দেখতে পাচ্ছি এই গতিবেগ কিন্তু যদি থাকে তাহলে বৃষ্টিপাত তো থাকবে, ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে, ঝড়ও হবে, কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত খুব একটা কি আছে 79 আগামী 5 তারিখ বা শুধুমাত্র বায়ুর গতি যদি দেখি তাহলে কিন্তু 60-62, অর্থাৎ কিন্তু ঘূর্ণিঝড় হতে গেলে যে গতিবেগটা লাগে সেই গতিবেগ কিন্তু অ্যাচিভ করছে, কিন্তু এই যে মাঝখানে যে চোখ যেটা থাকে না ঘূর্ণিঝড়ের, সেই চোখটা কিন্তু এখনো পুরোপুরিভাবে পুষ্ট হতে পারছে না। তো এই স্পিড নিয়ে কি আশ্রয় পড়তে পারে না, এই স্পিড কিন্তু থাকছে না, আবার কিন্তু স্পিডটা কমে যাচ্ছে, কিন্তু যা দেখতে পাচ্ছি এর অভিমুখ বা এই ঘূর্ণবর্তটি যে দিক থেকে প্রবেশ করবে সেটা কিন্তু একটা দীঘা এবং উড়িষ্যার ভদ্রকে ঠিক মাঝখান থেকে কিন্তু প্রবেশ করতে পারে। খুব একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো, কারণ আপাতত এই মুহূর্তে পুরোপুরি 100% বলা কিন্তু সম্ভব নয় যে আদৌ এটা ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, কারণ এর গতিবেগ কিন্তু যখন তখন বাড়তে পারে, চেঞ্জ হতে পারে, এর গতিবেগ কমতেও পারে, এমনকি এটা তৈরি কিন্তু নাও হতে পারে এবং কিন্তু এটা তৈরি হয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। তো সবকিছুই কিন্তু পসিবিলিটি আছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন,
সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিকে, কারণ পরবর্তীতে এই ঘূর্ণিঝড়ের কোনো আপডেট যদি আসে, ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে কিন্তু সেটা আমরা সবার আগে আপনাদেরকে দেখাবো। এবং এই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেল, কারণ তাপমাত্রা যদি আমরা এই মুহূর্তে দেখি তাহলে কিন্তু আজ কাল তাপমাত্রা কিন্তু একটু কমই থাকবে, একটু কম না, কারণ কাল কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই আমাদের দক্ষিণবঙ্গে, তাও কিন্তু 32-33-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। সেই 39 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আপাতত এই মুহূর্তে আসছে না, কিন্তু হ্যাঁ 27-28 তারিখের পরে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে, কারণ বৃষ্টিপাত রয়েছে। আর বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এই তাপমাত্রার দহন জেলা থেকে এখন এই মুহূর্তে আমাদের বঙ্গবাসী কিন্তু রেহাই পাবে। তো বুঝতে পারলেন, আপনাদেরকে ভালো করে কিন্তু বোঝাতে পারলাম হয়তো। যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কোন অংশটা আপনি বুঝতে পারেন। তো এই মুহূর্তে আপনি এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ। প্রবল পরিমাণে কোনো ঝড় বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গে।